হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে একটি চ্যানেলকে র্যাঙ্কিং করার জন্য কাজ করা যায়। অর্থাৎ আপনি একটি চ্যানেল তৈরি করার সঙ্গে সঙ্গেই কিন্তু চ্যানেলটি ইউটিউবে গিয়ে সার্চ দিলে আপনি পাবেন না। কিভাবে চ্যানেলকে ইউটিউবের সার্চ ইঞ্জিনে আনা যায় এবং তার জন্য আমাদেরকে ভিডিওগুলো আপলোড করার পরে কিছু সেটিংসের পরিবর্তন করা হয়। এই সেটিংসগুলো পরিবর্তন করলেই আপনি আপনার ভিডিওর ভিউয়ে একটা বিশাল ধরনের পরিবর্তন দেখতে পারবেন। আজকে আপনাদেরকে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখানো হবে এই ভিডিওটির মাধ্যমে, এবং এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার জন্য আমি ব্যবহার করেছি আমারই একটি নতুন তৈরি করা চ্যানেল, যেটি হচ্ছে বাচ্চাদের এডুকেশন রিলেটেড চ্যানেল। চ্যানেলটির নাম কিডস স্কুল। আপনারা দেখতে পাচ্ছেন যে এই চ্যানেলে 277 জন সাবস্ক্রাইবার আছেন এবং এখন পর্যন্ত এখানে টোটাল 10 থেকে 12টি ভিডিও আপলোড করা হয়েছে। তো চলুন দেখি এই চ্যানেলটি ইউটিউবে সার্চ দিলে আসে কিনা। আমরা ইউটিউবে সার্চ বাটনে যে চ্যানেলটির নাম লিখছি, এ ধরনের কিছু চ্যানেল প্রথমে দেখাচ্ছে। আমরা নিচের দিকে যেতে থাকলে দেখতে পাবো, হ্যাঁ, এই আমার চ্যানেলের কিছু ভিডিও এখানে র্যাঙ্কিং হয়ে উপরে উঠে আসছে। কিডস স্কুল চ্যানেলটা শো করছে এখানে, পরপর 2 থেকে 3টি ভিডিও শো করছে। আপনারা বুঝতেই পারছেন যে চ্যানেলটি র্যাঙ্কিং হওয়া শুরু করেছে অলরেডি। এখন এই চ্যানেলে একটি ছড়া আমরা লিখে সার্চ দিচ্ছি, দেখি এটা ইউটিউবে আমার চ্যানেলের ভিডিওটা শো করে কিনা, অর্থাৎ আমার চ্যানেলের কোনো ভিডিও র্যাঙ্কে এসেছে কিনা সেটা এই সার্চের মাধ্যমেই বোঝা যাবে। এখানে অনেকগুলা ভিডিও শো করছে। হ্যাঁ, আমার চ্যানেলের ভিডিও যেখানে 1.8K অর্থাৎ প্রায় 2000 ভিউ হয়েছে, এই ভিডিওটা র্যাঙ্কে এসেছে। এটা 4 সপ্তাহ আগে আপলোড করা ছিল এবং এটা র্যাঙ্ক হচ্ছে। তার মানে আমি এসইও যে পদ্ধতিতে করছি সেটা অলমোস্ট ঠিকই আছে। তো আপনাদেরকে সাথেও আমি এই পদ্ধতিটা শেয়ার করছি। তো প্রথমে চলে যাব ইউটিউব স্টুডিওতে। দেখেন, এখানে যদি দেখি তাহলে আমার এই ভিডিওটি শো করছে যেটা আমার চ্যানেলে আপলোড করা আছে। তারপর এই ভিডিওটি দেখেন 30,000 ভিউ হয়েছে। তো আমরা এখন চলে যাব ইউটিউবে যে আয় চাঁদ মামা লিখে সার্চ দিয়ে দেখি এই ভিডিওটা র্যাঙ্কিং হয়েছে কিনা, অর্থাৎ শো করে কিনা ভিডিওটি সার্চ দিলে। আপনারা বুঝতেই পারছেন যে ভিডিওটি র্যাঙ্কিং হয়েছে। র্যাঙ্কিং না হলে আসলে এত ভিউ হয় না। যেসব ভিডিওগুলো র্যাঙ্কিং হয়ে যায় অর্থাৎ সার্চ ইঞ্জিনে সার্চ অপটিমাইজেশনে চলে আসে, সেগুলোই আসলে এত ভিউ হয়, কারণ সেগুলা দর্শকদের সামনে প্লেস করা হয়ে থাকে। ইউটিউব সফটওয়্যার থেকে আমরা চলে যাব ইউটিউব স্টুডিওতে গেলে এখানে একদম উপরে ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা এডিট বাটন আছে। এডিট বাটনটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করলে আপনার ভিডিওর যে অংশগুলো আসলে আমাদের পরিবর্তন করতে হবে, অর্থাৎ সার্চ ইঞ্জিনে অপটিমাইজেশনের জন্য ব্যবহার করতে হবে, তা হচ্ছে টাইটেল, তারপর আছে ডেসক্রিপশন এবং সর্বশেষ রয়েছে ট্যাগ। তো আবার চলে যাই আমাদের ইউটিউবে যে আপনি যে ভিডিওটি আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটির নাম দিয়ে সার্চ দিয়ে দেখেন। আমি বাংলায় এখানে আয় চাঁদ মামা লিখে সার্চ দিচ্ছি, দিলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরপর অনেকগুলো এরকম আয় চাঁদ মামা বিভিন্ন অপশন দেখাচ্ছে। অর্থাৎ মানুষ এই নাম দিয়ে এই ভিডিওটাকে সার্চ করছে।
এই যে এত ধরনের প্রায় 10 ধরনের নাম দিয়ে সার্চ করছে, এবং আমি এখান থেকে একটি অংশ নিয়েই এই টাইটেলটার একটা অংশ তৈরি করেছি। অর্থাৎ মানুষ যে ধরনের নাম দিয়ে এই ধরনের ভিডিওকে সার্চ করে, আমি তার কাছাকাছি নাম বা সেই ধরনের একটি নামই সিলেক্ট করেছি। এরপর ভিডিওর কিছুটা অংশ রেখেছি ইংলিশে, অর্থাৎ ইংলিশ লেটার দিয়ে লিখেছি। টাইটেলের কিছুটা অংশ রেখেছি ইংলিশ, যাতে ইউটিউবের সার্চ ইঞ্জিনের অ্যালগোরিদম এই লেখাটি সহজেই বুঝতে পারে। এখন আসেন আমরা ইংলিশ লেটার দিয়ে আয় আয় চাঁদ মামা লিখে দেখি তাতে মানুষ কী কী নামে এটাকে সার্চ করেছে সেটা শো করছে। দেখেন, ইউটিউবে এইসব নাম দিয়ে ভিউয়ার্সরা সার্চ করেছে। সুতরাং আমি এই নামগুলোও আমি টাইটেলের মধ্যে ব্যবহার করব। দেখতে পাচ্ছেন ডেসক্রিপশনে লেখা আছে। প্রথমে আমরা দেখি ডেসক্রিপশনের শুরুতে, এটা হচ্ছে আমার চ্যানেলের হ্যান্ডেলটা কোথায় থাকে? এটা সেটিংসে যদি আমরা যাই, একদম উপরে ইউটিউব স্টুডিওর উপরে ডান দিকে এখানে লগ ইন করলে আমাদের চ্যানেলের হ্যান্ডেলটা দেখাচ্ছে। আপনি ইচ্ছা করলে এই হ্যান্ডেলটা পরিবর্তন করতে পারেন। @kids school -abc, এটা হচ্ছে আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম। এই হ্যান্ডেলটাই আমি আসলে প্রত্যেকটা ভিডিও ট্যাগলাইনে ইউজ করি। একদম শুরুতে ডেসক্রিপশনে একদম শুরুতে এটা ইউজ করার ফলে চ্যানেলটা আস্তে আস্তে একটা র্যাঙ্কিংয়ে চলে আসে। অর্থাৎ প্রত্যেকটা ভিডিও যে আমার এই চ্যানেলের সাথে সম্পৃক্ত সেটাকে এসইওতে র্যাঙ্কিং করানোটাই মূল উদ্দেশ্য থাকে। এখন ভিডিওর অন্য অন্য অংশগুলা, যেমন হচ্ছে এখন এই ডেসক্রিপশনের অন্য অন্য অংশগুলা কীভাবে করা যায়, যেমন কিছু ট্যাগ দেখা যাচ্ছে, এই ট্যাগগুলো কীভাবে ব্যবহার করা হয় সেটা আমরা পরবর্তীতে দেখব। বলে যাব দিস ভিডিও উইল কাভার এরকম করে, অথবা দিস ভিডিও উইল শো, এ ধরনের কিছু ডেসক্রিপশন দিয়ে আমরা এখানে দেখেন যতভাবে ইউটিউবে সার্চ দিতে পারে আমরা সেগুলো এই ডেসক্রিপশনে লিখে দেব। তাতে ভিডিওটা সহজেই র্যাঙ্কিং হয়ে যাবে। তো এটা আমরা কিভাবে করতে পারি? এত কিছু তো আসলে কষ্ট করে লেখার প্রয়োজন নাই। এর জন্য আমাদের একটি সাইট আছে keywordtools.io। এখানে ঢুকলে দেখতে পারবেন আপনারা দুইটা অপশন শো করবে। একটা হচ্ছে ইউটিউবের জন্য, অন্যগুলো গুগলের জন্য। তো এখান থেকে আমি ইউটিউবে সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে আমার যে টপিক্সের উপর আমি ভিডিও আপলোড করতে যাচ্ছি সেই টপিক্সের নাম এখানে লিখব। যেমন আমার এখন একটা কবিতা আপলোড করব, যেটা হচ্ছে আয় আয় চাঁদ মামা। এটা নাম লিখে ফেললাম এবং সার্চ বাটনে ক্লিক করলাম। সার্চ বাটনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যত ধরনের সেন্টেন্স লেখে মানুষ এই কবিতা সার্চ করে তা এখানে শো করবে। একদম শেষে থাকবে কপি করার অপশন। এখান থেকে আমরা যতগুলা টেক্সট আমরা পেয়েছি এই সম্পর্কিত সব আমরা কপি করে নেব। ক্লিক করলেই কপি অপশনটি আসবে এখানে। এটাতে আমরা ক্লিক করে আমরা কপি করে নেব। এবং চলে যাব ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে ডেসক্রিপশনে আমরা এটি পেস্ট করে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর সেভ দিয়ে দিতে হবে। সর্বশেষ যে অপশনটি নিয়ে কাজ করতে হবে তা হচ্ছে ট্যাগস অপশন। ট্যাগস অপশনেও মূলত এই কবিতাটির
যতভাবে ইউটিউবে সার্চ হয় সেগুলাই পেস্ট করে দিতে হবে। আমরা ট্যাগ অপশনও খুব সহজে কপি পেস্ট করতে পারি। তার জন্য আমরা চলে যাব আরেকটি সাইটে। এখানে সাধারণত কোনো কিছু লিখে কমা দিলে সেটা ট্যাগ হিসাবে কাজ করে। তো আমরা আয়া চাঁদ মামা লিখে কমা দিয়ে এটাকে ট্যাগ হিসাবে ব্যবহার করতে পারি। সহজে কিভাবে অনেকগুলো ট্যাগ বসানো যায় সেটাই আমি এখন দেখব। এই জন্য আমরা চলে যাব rapidtext.io এই সাইটটিতে। এখানে সাধারণত আমার এই কন্টেন্টের সাথে সম্পৃক্ত অন্য অন্য ভিডিওগুলোতে কী ধরনের ট্যাগ বসানো হয়েছে তার একটা লিস্ট এরা করে রাখে। আমাকে শুধু আমার ওই ভিডিও টপিক্সের নাম দিয়ে সার্চ দিতে হবে। দিলেই অন্য অন্য ক্রিয়েটররা তাদের ভিডিওতে এই একই কন্টেন্টে কী ধরনের ট্যাগ ব্যবহার করেছে সেই নামগুলো এখানে শো করবে। আমি সেগুলো এখান থেকে কপি করে নিয়ে শুধু আমার ট্যাগ অপশনে পেস্ট করে দেব। তবে এই অপশনটি সবথেকে ভালো কাজ করে কম্পিউটারে ব্যবহার করলে। সহজেই কপি পেস্ট হয়ে ট্যাগগুলো আলাদাভাবে শো করে। এখানে মোবাইলে কপি পেস্ট করলে এটা প্রপারলি কাজটি হতে চায় না বা প্রপারলি কাজটি হয় না অনেক সময়। এখানে গিয়ে আমি আয়া চাঁদ মামা লিখে দিচ্ছি এবং দেখি যে অন্যান্য ক্রিয়েটররা কী ধরনের ট্যাগ ব্যবহার করেছে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ট্যাগ চলে আসছে। এখান থেকে কপি ট্যাগস অপশনে ক্লিক করে ট্যাগ কপি করে এখানে মোর ট্যাগস অপশনে গিয়ে আমাকে এটা পেস্ট করে দিতে হবে। পেস্ট করলে এভাবে সবগুলো ট্যাগ শো করতে থাকবে। ইউটিউব স্টুডিওতে আপনারা খুব সহজেই এভাবে আপনার ভিডিওগুলোকে এডিট এবং সেভ করে নিতে পারবেন। ধন্যবাদ দর্শক, আজকে এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে গ্রো করতে হেল্প করুন। একই সঙ্গে ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন শেয়ার করার মাধ্যমে।